আরজি করের রায় নিয়ে, কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনও শুনিনি। তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। আজকে তো তোমরা জানো আমাদের জেলা সফর আছে, আমরা জেলা সফর মুর্শিদাবাদ, মালদা, আলিপুরদুয়ার, অনেকগুলো জায়গা আছে, অনেক দূরে দূরবর্তী জায়গা। সুতরাং আর এই প্রথম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ডুয়ার্সে পালন করছি। আগামী দার্জিলিংয়ে 2-3বার পালন করেছি, কিন্তু ডুয়ার্সের মানুষেরও তো একটা প্রতীক্ষা থাকতে পারে। সুতরাং তাদের সম্মান দিয়েই এবার ডুয়ার্সে আমরা করে তারপরে আসি। অপরদি 26শে জানুয়ারি আছে, তোমরা জানো 28শে জানুয়ারি বই মেলা আছে, তারপরে আমাদের 5-6 তারিখে বিজিবিএস আছে। সুতরাং প্রোগ্রাম চলবেই আছে। দেখো আমি রায় হওয়ার আগে তো কিছু বলবো না, তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছিল। সুতরাং এটা জাজেদের ওপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টি কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয়। আপনার এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। এবং এই কেসটাকেও আমরা বিচার চাই। ওকে যাবজ্জীবন দিয়েছে। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। বাদবাকি ডিটেলসটা ওনার জাজমেন্টের কপিতে আসবে, সেখানে দেখে আপনাদেরকে বলতে পারবো ইয়েস ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি। কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, বাকিটা আমরা জাজমেন্টের কপি পাই, জাজমেন্টের কপিটা পাই। আমরা তো সর্বোচ্চ আগামী দিনে আরো ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটার দিকে আমরা বাকিটা আমরা আগে জাজমেন্টের কপি পাই আসি। কোর্টের কাছে আমরা যখন আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট জমা দিই তখন আমরা বেশ কিছু পয়েন্ট তুলে দিই, যেই পয়েন্টের উপরে বেস করে কোর্ট আজকে এই জাজমেন্টটুকু দেয়। এবং আমাদের পয়েন্ট সেটা বলা ছিল যে আমরা বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আরো বেশ কিছু মানুষ কেউ বা কারা যুক্ত রয়েছে এবং দ্যাট ইজ হোয়াট হ্যাজ কাম আউট থ্রু দিস জাজমেন্ট। এবং এই রেয়ারেস্ট অফ রেয়ারের যে পার্টটা আপনি বললেন, রেয়ারেস্ট অফ রেয়ারের পার্টে বলতে গেলে একটাই মেন কথা, সেটা হচ্ছে হলো দি জাজমেন্ট উইল রিফ্লেক্ট ইট। আমরা জাজমেন্টের কপিটা হাতে পাই, দেন উই ক্যান ফার্দার এমব্রেস আপন দ্যাট।
বলছেন যে তদন্ত কনফিউশন তৈরি করেছে, বেশ কিছুটা কনফিউশন রয়ে গেছে। সেটা লার্নেড কোর্ট নিজের জাজমেন্টেই রিফ্লেক্ট করবেন এবং বলেছেন, এবং এর আগের দিন যে 18টা পয়েন্ট কোর্ট বলেছিলেন তার মধ্যে 2টো পয়েন্ট খুব স্পেসিফিক্যালি অ্যান্ড ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন, এবং জাজমেন্টটা পেলে আমরা ফার্দার এই পার্টি এনগ্রেস করতে পারবো। সঞ্জয় রায় বা তার উকিলবাবু, আমরা জানি সঞ্জয় রায় ডিস্ট্রিক্ট লিগাল এইডের পক্ষ থেকে উকিলবাবু পেয়েছিল, তার নিজস্ব কোনো প্রাইভেট উকিলবাবু তার পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়নি। ফলে তার যে উকিলবাবু আছে তার সঙ্গে কথা বলে তিনি চাইলে তার যে আমৃত্যু কারাবাস হয়েছে 66 বা 64 এবং 103-এর একে যে যাবজ্জীবন কারাবাস হয়েছে, তিনিও মনে করলে রায়ের কপি হাতে পাওয়ার পরে আজকেই তাকে রায়ের কপি দেওয়া হবে, যেহেতু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং সেই রায়ের কপি পাওয়ার পরে তিনি বা তার আইনজীবী যদি মনে করেন যে তার প্রতি ইনজাস্টিস হয়েছে, যথার্থ বিচার তিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদার পক্ষ থেকে পায়নি, তিনিও প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করতে পারেন, আইনে তার সুযোগ রয়েছে।